এই দাদা কোন আসছিস দাঁড়া। আব্বা এই যে একটু বাইরে যাচ্ছি। তো বাড়ি যাওয়া লাগবে না, তুই ঘরের ভিতরে যা বসে থাক। কি করবো ঘরে বসে থাকো? আমি কি মেয়ে মানুষ নাকি না প্রেম করে থেকে ধরা খাইছি যে আমার ঘরে বসে থাকতে ঘর বন্ধে থাকতে হই? তোমার মানুষ চলে যাবে না, কিন্তু আমার কি হবে না, আমি ওই ঘরে বসে থাকতে পারবো না। আমি সব রিপোর্টই আইছে আর এদের জন্য অপেক্ষা করছে, এই রিপোর্ট কখন চলে আসবিনি। সি 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 আব্বা, রোজা রমজান হয়ে তুমি কি সব কথা কও? প্রেম প্রীতি করতে আছে তো মহা পাবে, পাপ কাজ কেমন তারা সম্ভব? প্রেম প্রীতি নাই পাপ, আমি তা বুঝলাম, কিন্তু রোজা থেকে দুপুর বেলা জালালের ভিটে কি করতে যায়? আব্বা কি সব কথা কও, খালি সন্দেহ করো। এই প্রেম যদি হারাম হয় তাহলে গাঁজা খাওয়া কি? আব্বা এই প্রেমের সাথে কি গাঁজার তুলনা চলে নাকি? রোজার মাসে তুলনা চল না, কিন্তু মদ গাঁজা খাওয়া এটা কি? সি সি আব্বা, এই রোজার মাসে মদ গেজা বিড়ি সিগারেট যারা খাই তার উপরে তুখর প্রতিবাদ জানাতে হবে। এই মদ গেজা বিড়ি সিগারেট কারণ ইয়াং জেনারেশন ধ্বংসে আছে আব্বা। তুমি আমার সাথে থাকো না আমার পিছনে থাকো, আমি এর প্রতিবাদ করেই ছাড়বো, সংগ্রাম করেই ছাড়বো আব্বা। এর প্রতিবাদ যদি আমি জানাতে যাই, আমার ভিটে বাড়ি তো আগে যাবেই নি। কে আব্বা? এই বিড়িখোর মদ খোর সভাপতি তো তুই, তে আমার বাড়ি তো আগে ভাঙবি নি। আরে আব্বা সি 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 সি, তোবা তোবা তোবা। রোজাদার মানুষকে তুমি মনে আঘাত দিয়ে একটা কষ্টের কথা বলে কষ্ট না আব্বা, রোজাদার মনে কষ্ট দিতে হয় না। মদ গেজা আমি খাই, তোমার কাছে কি ডাক হইলো? সি সি সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুই খাস নে ভালো কথা, এই রোজা থেকে জালের ভিটে যাস, যে গাঁজা খায় সে খবর আমি পাইছি। আব্বা এই জালাল কিটা জালালের ভিটে গেলে চিনি না। রোজা থেকে সত্যতা কোষ মিথ্যতা কোষ নে খবরদার। আব্বা জালাল চিনি, কিন্তু জালালের ভিটে তো আমি আসছি না। দুটি কথা আমি দুটি মিথ্যতা হয়ে গেল, এবার কিন্তু রোজা হালকা হয়ে গেছে, আর একটা মিথ্যতা করে কিন্তু রোজা ভেঙে যাবেই নি। আবার জালালের চিনি ভিটেও চিনি, কিন্তু ওই খাইনি আমি, খাই তোমার কাছে রাখা হয়েছে। এই খবরদার দেরি কথা কইছে তো, তিনটে মিথ্যে কথা হয়ে গেছে অলরেডি, তোর রোজা ভেঙে গেছে। কি কও ভাই, যে দেরি কথা মানে তুমি দেখে তুমি করছো, আমি তো করছি যে তুমি আমাকে বেশি জিজ্ঞেস করে রোজা ভাঙি যাবে, রোজা ভাঙা যদি সম্পূর্ণ দায়িত্ব তোমার, তুমি 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 আমার রোজা ভাঙার দায়িত্ব। ওই তুমি থাকো, আমি গেলাম। হালা সওয়াল, তুই কোন দেশে আজকে আমি দেখতেছি যাদের ভিটে যায় রোজা থেকে মদ গাঁজা খাওয়া, তো রোজা আজকে ভাঙাচ্ছি আমিও আসতেছি, তুই যা। এই শোন, এখন কিন্তু রোজার মাস, সবসময় সত্যি কথা কবি, সৎ পথে চলবি, কোনো সময় মিথ্যে কথা কবি নে। আর ওই ভালো মানুষের চলাফেরা করবি, বুঝলি? তোর মতো ভালো আমি। হ্যাঁ, তুই দ্বারা বাড়িতে অন্য কিছু দেখি কয়। হ্যালো, আমি এই যে প্রাইড করতে আছি, প্রাইড ক্লাস আসলে বেলায় বাড়ি ফেলে আসছি। না না, তাড়াতাড়ি চলে আসতো না, তাড়াতাড়ি চলে আসতো না। সর্বনাশ, এত বড় সত্যি কষ্টি। আরে বুঝিস নে, এসব কথা মনে কর কোয়া লাগে। আর আমি তো মনে কর ভুলিয়ে গেছিলাম একটুখানি কি জন্য যে এটা রোজার মাস। এখন তো মনে কর আমার কাছে আবার রোজার মাস শুরু হইলো, বুঝলি? এ মনে কর মারলেও কিন্তু প্রতিশোধ নেবি না, আর রোজার মাস বোকাবাজি মোটেও করবি না, বুঝলি? আর এই ভালো সবার সাথে ভালো ব্যবহার করবি, আর যে তোর মারবি তার মনে কর গুণা টুনা হবি না, তুই কিন্তু ওই গুণা আবার ফেরত নিস না, বুঝলি? দাঁড়া দেই, ফোন দিল কি আবার। বন্ধু, তোর এখন ফোন দেওয়ার সময় হইলো? হ্যাঁ, তুই এতক্ষণ কোন ছিলি? তোর এখন ফোন দেওয়ার কথা, তোর এখন ফোন দেওয়ার কথা। হ্যাঁ, আয় আয় আয়, এই যে এই ব্রিজের কাছে চলে আয়, নতুন ব্রিজ করতে চলে আয় চলে আয়। এই বোকা বোকা এসে তুই কি 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 ভাষা ইউজ করলি? আরে এটা তো বকা না, এটা হচ্ছে কোনোভাবে বকার রুলস এর ভিতর পরে। তুই দেখেছি এটা সবাই বকে, সবাই তো এই কথা এই ভাষা ব্যবহার করে, এটা তো বকা না। তুই কিনা ফোন দিছিল? ওই ফোন যা দিছিল সে এখনই আসছেনি, একটু অপেক্ষা কর। ও দা ও চলে আসবে। এই সজাই কোন যাবি এখন? আমার দালালের ভিটে দাদার ভিটে এবার তুই রোজানে খালি আজকে ডাই নেই, কালকে থাকবো না। তুই তো কালকে করলি আজকের ডাই নেই, পরশু দিনে করলি আজকের ডাই নেই, তার আগের দিনে কইছিলি আজকের নেই, কালকে তো থাকবো, কালকে তো থাকবো, কালকে তো থাকবো। আমার কে আছে কে আছে? তুই রোজা দয়া কোরবানি চলে আসছিনি। আরে পাগল, রোজা তো শেষে যাচ্ছে না, সামনে আরো এখনো মেলা রোজা আছে। ওই শেষে যা দুইটা থাকবো না, 2-3টে রোজা থেকে ঈদের নামাজ পড়া যায়, ওই 2-3টে রোজা থেকে তারপর ঈদের নামাজ পড়বো না। তোরা তো তাহলে রোজা রয়েছিস, হজরে বাপ নামাজ পড়তে যাচ্ছিল, সেই সুযোগ আমি যা পকেটে 20 টাকা মেরে দিয়ে 4টে বিড়ি কিনেছি,
তোরা তার খাবি না, তোরা রোজা রয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই রমজান মাসে তুই এই চুরি ডাকাতি করে বিড়ি সিগারেট কিনে দিছিস, সি সি সি, এই ছাই ফাঁসকেও খাই, এই পাপের কাছে করতে সি 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 সি। আমরা তুমি মাপ করিয়ে এই কি করছো? আমি তো চুরি তো আর করিনি। না কে নিয়ে আইছে, পরে যা কে দেবেন, আব্বা তোমার পকেটে 20 টাকা নিয়েছিলাম। তাহলে তোরে আর খাওয়ার দরকার নেই, আমি একাই খেয়ে আসি। তোরে যেহেতু গুনাহ হবে না, তোরা থাক, তাহলে আমি খেয়ে আসি। বলছি এখানে একটু ভয়, আমি একটু দূরে যা মুতি আসি, বুঝলি? তুই বন্ধুর পর করে দিলি, তুই কি আমার মার পেটের বন্ধ নাকি? তোর পর করে দেবো। তুই তাতে তারা ওই লোকজন ধরে আসবে না। এ না, তোর বিড়ি দেওয়া যাবি না। তুই রোজা রয়েছিস, বিড়ি খালি তোর রোজা ভেঙে যাবে নি, আল্লাহ আমার পাপ দেবে নি। তোর বিড়ি দেবো না। খেলা পাগল, রোজা থাকলে ওই বিড়ি খালে কি পেট ভরে নাতিস না ওঠে, রোজা ভাঙবে। তুই জ্বালা 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 তাহলে তুই জ্বালা, ওই পরে তুই খেয়ে নে, তারপর আমার একটু দিয়ে দে। এই এই কে তুই এলে বাড়ি চল। যাচ্ছি আব্বা, যাও। এই তুই আমার আগে বাড়ি যাবি কিন্তু। আব্বা তুমি ভুলে যায় না, আমি কিন্তু এই রোজাদার ব্যক্তি, আর রোজাদার ব্যক্তির সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলবা, ভদ্রতা বজায় রেখে কথা বলো, তাই তোমার পাপ হবে না। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার সম্মান দিতে হবে। ও আমার গণ্যমান্য একমাত্র ছোট ছেলে, আপনি বাড়ি চলেন। আব্বা ওই মানুষকে ছোট ছোট 4-5টা হয় নাকি? ওই ছোট ছোট একটাই হয়, বড় ছোট একটাই হয়, মাঝে ছোট একটাই হয়। তো আমি কি 4-5টা ছোট ছোট নাকি? ছোট ছোট কিন্তু আমি একটাই। এই ভদ্রতা কিন্তু বেশ সময় বয়ে থাকবি না, আমার আগে আগে বাড়ি চ। আর নামাজ নামাজ কালাম আছে, বাড়িতে নামাজ কালাম পড়ে চ। যাচ্ছি আব্বা, যাও। বাপের তো দোনে কোনো জায়গায় শান্তিতে বসার জন্য তাড়াতাড়ি বাড়ি যায় না, আবার দিবিনি খাও। যাই। তো গাইজ, আজকের ভিডিওটা কেমন হয়েছে ফটাফট কমেন্টে জানান। আজকের ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে ফান করে বানানো হয়েছে। কিছু কিছু ব্যক্তি আছে যারা এই সামান্য মাত্র বিড়ি খাওয়ার জন্য রোজা থাকে না, তো রোজা থাকার পরেও বিড়ি খাওয়ার জন্য ভেতরটা আশ্বাস করে, তো তাদের কাহিনী নিয়ে আমরা আজকে ভিডিওটা তুলে ধরছি। তো আজকে ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।